অলরাইট, ৩ টা ওয়ার্ড বলবো। আনবিলিভেবল, ইনক্রেডিবল, মেসমারাইজিং। এই ৩ টে ওয়ার্ড ছাড়া আমার কাছে কোনো ওয়ার্ড নেই এই টেস্ট ম্যাচটাকে বিশ্লেষণ করার মতো। তো ওয়েলকাম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যার নাম স্পোর্টস হাব, যেখানে আমরা স্পোর্টস নিয়ে মাতব্বরি করি। ওকে, आइए देखते हैं बैठचंद मजा आएगा। তো ওল্ড ট্র্যাফোর্ড টেস্ট 4th টেস্ট হয়ে গেছে শেষ। ইন্ডিয়া করে দিয়েছে ড্র। এবার এই ড্রটা জেতার থেকে কোনো অংশে কম নয়। কেন কম নয় সেটা আজকে এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব এবং একটু মাতব্বরি করব, এবং তার সাথে সাথে এই কারণগুলো দেখব যে এই টেস্ট ম্যাচটা কি আমাদের হাতে ছিল নাকি কোনোভাবে ফসকে গেছে, নাকি ইংল্যান্ড প্রথম থেকেই এগিয়ে ছিল। ঠিক আছে, তো দেরি না করে শুরু করা যাক। এই টেস্ট ম্যাচটা যদি আমরা টসের কথা বলতে চাই, ঠিক আছে, সে টসে ইংল্যান্ড জিতে বোলিং নেয়। এবার ওল্ড ট্র্যাফোর্ডে বোলিং নেওয়া ইজ নট ট্র্যাডিশনাল। সাধারণত ওল্ড ট্র্যাফোর্ডে প্রথমে ব্যাটিংই নেওয়া হয়, কারণ 4th ইনিংসে ব্যাটিং করার মতো কন্ডিশনসই থাকে না। ওকে, নেভার মাইন্ড, বাট ইংল্যান্ড বল নিয়েছে এবং ইন্ডিয়া প্রথম ইনিংসে 358 রান করে, যেখানে ভাই সাই সুদর্শন 61 রান করে। সাই সুদর্শন একটা সুন্দর কামব্যাক হয় এবং যশস্বী জয়সওয়াল করে 58 রান। ঠিক আছে, এছাড়া সেরকম প্রথম ইনিংসে কেউ রান করতে পারেনি। এবার স্কোর কার্ড আমি দিয়ে দেবো, দেখে নিও। ওকে, সেটা নিয়ে কোনো বড় কথা নেই। ইংল্যান্ডের যদি বোলিং দেয় তাহলে মিস্টার বেন স্টোকস প্রথম ইনিংসে নিয়েছেন 5টা উইকেট এবং জোফরা আর্চার নিয়েছে 3টে উইকেট। বাকি দুজন ভাই এই ডাউরি না কি নামটা, বেশ, এই মালটা এবার রিটার্ন করেছে। জয়সওয়ালের উইকেটটা নিয়ে নিয়েছিল। এছাড়া ভাই বলতে পারো শার্দুল ঠাকুর 41 করেছে। ঠিক আছে, এছাড়া ঋষভ পান্তের কথা না বললেই নয়। ঋষভ পান্তের প্রথম ইনিংসে ক্রিস ওকসের বলে একটা পায়ে লাগে এবং ভালোভাবে সোয়েলিং হয়। ঠিক আছে, আমার কোনোভাবেই মনে হচ্ছিল না যে ঋষভ পান্ত আবার ব্যাট করতে নামবে, কিন্তু যেখানে দেশের কথা আসে সেখানে ব্যথা সব ভুলে যায় ভারতবাসীরা, এবং দেশের জন্যে, দেশকে আগিয়ে রাখার জন্য ব্যথাকে ভুলে ঋষভ পান্ত আবার ব্যাটিং করতে নামে। এবং এত হারামি, পার্ডন মি ফর মাই ল্যাঙ্গুয়েজ, বাট এত হারামি ইংল্যান্ডের বাচ্চাগুলো, এত হারামজাদা ভাই, পায়ে পায়ে মারছে। ঠিক আছে, যদি সাহস থেকে সামনে বল করে থাকে, যতগুলো সামনে বল করেছে ততগুলো মার খেয়েছে। ওদের সাহস নেই, ওরা জানে ঋষভ পান্তের পা ভাঙুক হাত ভাঙুক, ও যদি ব্যাট করতে নেমেছে তার মানে ও ফাটাবে। ঋষভ পান্ত সেরকম ট্র্যাডিশনাল ব্যাটসম্যান নয়। ঋষভ পান্তকে এই জন্যেই ইম্পর্টেন্স বেশি দেওয়া হয়, কারণ ঋষভ পান্ত যে কোনো কন্ডিশনে বোলারের উপরে, বোলিং টিমের উপরে প্রেসার ফেলে দেয়। যদি ইন্ডিয়ার নিজে প্রেসারে থাকে তাহলে সেই প্রেসারটাকে ডবল করে দেয় বোলারের উপরে, ফিল্ডিং টিমের উপরে। ঠিক আছে, এই জন্যে ঋষভ পান্তের অবদানগুলো এতটা ইম্পর্টেন্ট হয়ে যায়, বিশেষ করে টেস্ট ক্রিকেটে। এমন এমন বহু ইনিংস আছে যেইখানে ঋষভ পান্তের ইনিংসগুলো ম্যাচ ভরে দিয়েছে, ম্যাচ জিতিয়ে দিয়েছে, আমরা আগেও দেখেছি। ঠিক আছে, নতুন কিছু না। ওকে, তো 358 রান করে ইংল্যান্ড সুন্দর বোলিং করে। বেন স্টোকস খুব ভালো বোলিং করে, আগেও বলেছি 5টা উইকেট নিয়েছে। এবং ইংল্যান্ড যখন ব্যাট করতে নামে, থ্রু আউট দিস সিরিজ ইংল্যান্ডের এই সফলতার পিছনে প্রথম এবং মেইন যে কারণ, যেটা আমি মনে করি, সেটা হচ্ছে ওপেনিং। ভাই জ্যাক ক্রলি আর বেন ড্যাকেট ভাই দুজনেই 50 করে। জ্যাক ক্রলি তো 84 করে, বেন ড্যাকেট প্রায় প্রায় 100 করে দিচ্ছিল, কিন্তু আমাদের নতুন ডেবিউটান আনসোল কম্বোজ ওর পিছনে পড়েছিল। অ্যাকচুয়ালি প্রথমে বেন ডাকেট ওর পিছনে পড়েছিল। আনসোল কম্বোজ যখন বোলিং তার স্পেল শুরু করে তখন বেন ডাকেট বুঝে যায় যে এই ডেবিউটান একটু চাপে থাকবে, তো ওকে টার্গেট করে এবং ভালোভাবে মারে, 2-3 ওভার ভালো চালায়। ঠিক আছে, কিন্তু লাস্ট অব্দি সে আনসোল কম্বোজের কাছে উইকেট হারাতে হয়। এরপরে ভাই জো রুটের কথা যদি না বলি তাহলে ক্রিকেট ফ্যানরা আমার উপর লেগে যাবে। জো রুট রেকর্ডের পর রেকর্ড ছাড়েই যাচ্ছে, সেকেন্ড হাইয়েস্ট টোটাল ইন টেস্ট ক্রিকেট রিকি পন্টিংকে পার করে দিচ্ছে। আর একজন বাকি, সেটা দ্য গড সচিন রমেশ তেন্ডুলকার। ওই রেকর্ডটা পাস হবে কিনা সেটা আমাদের নিচে কমেন্ট করে দাও। আমার মনে হচ্ছে হয়ে যাবে। ঠিক আছে, এবার নাও হতে পারে, আমার মনে হচ্ছে হয়ে যাবে, আমি জাস্ট স্পেকুলেশন লাগাচ্ছি। ওকে, এছাড়া আরেকটা সেঞ্চুরি আমরা দেখতে পাই, সেটা হচ্ছে কাপ্তান বেন স্টোকস। ওকে গাইস, বেন স্টোকস আই গেস 5th না 6th ক্যাপ্টেন হয় যে একই টেস্ট ম্যাচে 5টা উইকেটও নেয় এবং সেঞ্চুরিও করে। ঠিক আছে, আই থিঙ্ক 6 নাম্বার ক্যাপ্টেন হয়। দুজন পাকিস্তানের আছে, দুটো ওয়েস্ট ইন্ডিজের আছে আর একটা অস্ট্রেলিয়ার আছে মেবি, আমার ঠিক লিস্টটা মনে নেই। ওই টিভিতে যারা যারা খেলা দেখছিলে সবাই আশা করি দেখছিলে, তারা নিশ্চয়ই দেখেছো। ঠিক আছে, ইংল্যান্ড 669 রান করে, একটা হিউজ রান। প্রায় অনেক বছর, প্রায় 7-8 বছর পরে মেবি ইন্ডিয়ার বিরুদ্ধে কেউ 600+ রান করে। ঠিক আছে, 311 রানের লিড দেয় ইংল্যান্ড। এরপরে এই সিচুয়েশনে কোনো ভারতীয় ফ্যানরা ভাবেনি যে এই টেস্ট ম্যাচটা এইভাবে শেষ হবে।
এবং সেই ভাবনাটা আরও দৃঢ় সংকল্পিত এই জন্যে হয়ে যায় যে প্রথমেই 2টো উইকেট পড়ে যায়। সাই সুদর্শন এবং যশস্বী জয়সওয়াল দুটো লেফটি প্রথমেই চলে যায় একই বোলারের কাছে, ক্রিস ওকস। আমি মানছি বল দুটো অত্যন্ত ভালো ছিল, জয়সওয়ালের বলটাও ভালো ছিল এবং সাই সুদর্শনের ভাই বলটা এক্সট্রা বাউন্স খেয়ে যায়, ও লিপ করতে যেয়ে হ্যান্ডেলে লেগে যায়, ঠিক আছে? বেসিক্যালি হ্যান্ডেলে লাগেনি, গ্লাভসে লেগে যায়। তো ওকে, ইটস ওকে, না ডাজন্ট ম্যাটার। বাট তারপরে খুব সুন্দর পার্টনারশিপ হয় কেএল রাহুল এবং আমাদের শুভমান গিলের মধ্যে। শুভমান গিল আবার সেঞ্চুরি করে, কেএল রাহুলেরও সেঞ্চুরি হয়ে যেত, বাট বেন স্টোকস গাইস, সে আবার কেএল রাহুলের শিকার করে নেয়। কিন্তু সেই শিকার হওয়ার আগে 188 রানের পার্টনারশিপ হয়ে যায় দুজনের মধ্যে। এরপরে শুভমান গিল আর ওয়াশিংটন সুন্দরের মধ্যে কিছুটা পার্টনারশিপ হয়, কিন্তু ওয়াশিংটন সুন্দর এবং স্যার রবীন্দ্র জাদেজার মধ্যে একটা বিরাট পার্টনারশিপ হয় 203 রানের, যেটা হয় 334 বলের গাইস। দুজনেই সেঞ্চুরি করে। টেস্ট ম্যাচে প্রথম সেঞ্চুরির স্বাদ পায় ওয়াশিংটন সুন্দর এবং রবীন্দ্র জাদেজা, আই এম সরি, স্যার রবীন্দ্র জাদেজা টেস্ট ম্যাচে নম্বর 5 এবং ইংল্যান্ডে নম্বর 1। আই মিন টেস্ট ম্যাচে তার পঞ্চম সেঞ্চুরি এবং ইংল্যান্ডে তার প্রথম টেস্ট সেঞ্চুরি করে। ওকে গাইস, আছে এই দুজন মিলে যে টেস্ট ম্যাচটাকে বাঁচিয়ে দেবে, আই হ্যাড নো হোপ গাইস, আমার কোনো আশা ছিল না, মাইরি বলছি একদম। আই মিন সত্যি বলছি, আমার কোনো আশা ছিল না। মাঝখানে আধা ঘন্টা 45 মিনিট আমি খেলা দেখিনি, অবশ্য আমি বাইরে ছিলাম, বাট আমার ইচ্ছে ছিল না। আমি বাইরে থাকি, যেখানে থাকি আমি বাইক চালালেও মোটামুটি যদি দাঁড়িয়ে থাকি সে বাইকের যেখানে ফোন রাখা হয় সেইখানে আমি ফোনকে রেখে দিয়ে খেলা দেখি। বাট আজকে ভাই মনে হচ্ছিল যে ঠিক আছে সেই তো হারবে, বাট কোনো অ্যান্সার ছিল না ইংল্যান্ডের বোলারের কাছে এই দুটো ব্যাটসম্যানের জন্য। কোনো অ্যান্সার ছিল না। এই যে ব্যাটিং করেছে, পুরো 5টা সেশন ব্যাটিং করে ইন্ডিয়া গাইস, এবং 9 উইকেটে, 10 উইকেট কিন্তু নয়। ঋষভ পন্থের উইকেটটা আমি বাদই দিয়ে দিয়েছিলাম, কারণ আমি ধরছিলাম না ওই কন্ডিশনে ব্যাট করা সম্ভব না উইথ কনসেন্ট্রেশন, ঠিক আছে? ঠিক আছে, ইন্টারন্যাশনাল প্লেয়ার লাগবে ব্যাটে, এটা তো হবে, টাইমিংস আছে, সবই বুঝলাম, বাট যে কনসেন্ট্রেশন দিয়ে ব্যাটিং সেটা কোনোভাবেই সম্ভব ছিল না ঋষভ পান্তের দ্বারা। তো আমি আশা করিনি, কোনোভাবেই আশা করিনি। তা সত্ত্বেও যে ব্যাটিংটা দেখিয়েছে, যে টেকনিক দেখিয়েছে, একটাও হার্ড শট খেলেনি, কোনো রিস্ক নেয়নি, পুরোপুরি টাইমকে কীভাবে ইউটিলাইজ করতে হয় সেটা শিখিয়েছে এবং লাস্টে ইংল্যান্ডের বোলাররা ফার্স্ট্রেটেড হয়ে গেছিলো, ঠিক আছে? যখনই এরা দুজন 95 ক্রস করে যায়, ওয়াশিংটন সুন্দর এবং রবীন্দ্র জাদেজা পুরোপুরি ফার্স্ট্রেটেড হয়ে যায়। হ্যারি ব্রুক তো এসে জাদেজাকে বললো ভাই করে লে ঘর চ ভাই, টায়ার্ড হয়ে গেছি আর পাচ্ছি না। ওই যে লুপ্পা লুপ্পা বল করছে, ফুলটাও দিচ্ছে ভাই জাদেজাকে। তো আমি খুবই খুশি, কারণ এই জন্যে যেভাবে ইন্ডিয়া টেস্ট ম্যাচটাকে বাঁচালো, এর ওই রেজাল্টটা থার্ড টেস্টে হলে জমে যেত। এই রেজাল্টটা ইন দ্য সেন্স থার্ড টেস্টে যেভাবে আমরা হেরেছি, যদি ওইটা আমরা জিতে যেতাম এবং এইটা এই রকম ড্র হতো, তাহলে ভাই লাস্ট টেস্টটা অসাধারণ হতো। হ্যাঁ, এখন আমাদের কাছে অপশন আছে সিরিজ ড্র করার, কারণ আমরা 2-1 পিছিয়ে আছি, ফোর্থ টেস্ট হয়ে গেছে আর একটা টেস্ট আছে, আমাদের কাছে চান্স আছে, ফুললি চান্স আছে। বাট দ্য থিং ইজ গ্যাপ খুব কম, 3-4 দিনের মধ্যে, আই গেস 31 তারিখে ফিফথ টেস্ট শুরু হয়ে যাচ্ছে। কেন আমি জানি না, এর মধ্যে ভাই 8 দিন গ্যাপ, ওর মধ্যে 3 দিন গ্যাপ, এরকম ডিসক্রিমিনেশন কেন? তাহলে সমান সমানই দেবে, একটু কম বেশি দেবে, 3 দিন গ্যাপের মধ্যে আবার টেস্ট ম্যাচ খেলা, আমার তো মনে হয়। একটা কথা আমি অবশ্যই বলতে চাই যে ইন্ডিয়ার কাছে পুরোপুরি চান্স আছে এই টেস্ট ম্যাচটাকে জেতার, কারণ ইংল্যান্ড প্রায় 250 ওভার বল করেছে দুটো ইনিংস মিলে, ঠিক আছে? ব্যাটিং করেছে ঠিক আছে, বাট বল প্রায় 250, 230, 220 ওভারের মতো করেছে। তো ইংল্যান্ডের বোলাররা খুব বেশি পরিমাণ টায়ার্ড হয়ে থাকবে। এই টায়ার্ডনেসের সুযোগ আমরা নিতে পারি, আমরা টসে যদি জিতি, বাট শুভমান গিলের টসে লাক আর বলে লাভ নেই। তো টসে যদি আমরা কোনোভাবে জিতে যাই, তাহলে আমার মনে হয় লাস্ট টেস্টে আমাদের ব্যাটিং করা উচিত, কারণ ইংল্যান্ড লাস্টে এসে, এবার সেটাও একটা রিস্ক হয়ে যায়, ইংল্যান্ড লাস্টে এসে এমন ব্যাস বল খেলে দেবে, হয়তো মেরে বের করে দেবে, তার থেকে ইংল্যান্ডই ফার্স্টে ব্যাট করুক, টার্গেট সেট করুক, ওই টায়ার্ডনেসের সুযোগ নিয়ে আমরা হয়তো মেরে বের করে দিতে পারি। ঠিক আছে, আমি খুব খুশি তোমরা এই ভিডিওটার কথাবার্তা শুনেই হয়তো বুঝতে পেরে গেছো। এছাড়া আমি যদি কোনো পয়েন্ট মিস করে থাকি তাহলে আমাকে প্লিজ কমেন্ট করে দিও। তার সাথে সাথেই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওকে লাইক করো, চ্যানেলকে সাবস্ক্রাইবও করে দিও, তাহলে কি হবে বলো তো, মোটিভেশন বাড়ে। জীবনে মোটিভেশনের খুব দরকার, যদি কিনা মোটিভেশন থাকে না তাহলে কাজ বেরোয় না, ঠিক আছে? ক্রিয়েটিভ লাইন তো। এছাড়া আমাকে এটাও কমেন্ট করে দিও যে তোমরা ডুরান্ড কাপ দেখছো কেন। টেস্ট ম্যাচ চলছে বলে এই নয় যে ডুরান্ড কাপ দেখো, ইট ইজ দি মোস্ট প্রেস্টিজিয়াস ফুটবল টুর্নামেন্ট ইন ইন্ডিয়া।
অ্যাকর্ডিং টু মি। আমি আইএসএল এর আগে ডুরান্টকে রাখবো, সব সময় রাখবো, ঠিক আছে? ডুরান্ট নিয়েও খুব তাড়াতাড়ি ভিডিও আসবে, দেরি করবো না, এটাকে তাড়াতাড়ি ছেড়ে দেবো, কারণ 3 দিনের মধ্যে আবার টেস্ট ম্যাচ শুরু হচ্ছে। তো ততক্ষণের জন্য জয় হিন্দ, জয় বাংলা।